মালদায় বিএলও তালিকায় চূড়ান্ত অসঙ্গতি, তালিকায় বিস্তর গোঁজামিলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির। অভিযোগ, বিএলও তালিকায় রয়েছে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের নাম। ইতিমধ্যেই তালিকায় দক্ষিণ মালদার শাসক ঘনিষ্ঠ 49 থেকে 51 জনকে চিহ্নিত করা গেছে। বিএলওর তালিকায় শাসক ঘনিষ্ঠ ভুয়ো ভোটারদের ডাকা হয়েছে শুধুমাত্র অসাধু উপায়ে ভোট বৃদ্ধির জন্য। অভিযোগ দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের। স্বাভাবিকভাবে প্রশাসন তো নাই, এখানে একটা দল আর প্রশাসন একবারে সমার্থক হয়ে গেছে, তাই জন্য সমস্ত জায়গাতে একই রকম ঘোটালা দেখতে পাওয়া যাচ্ছে। উদ্দেশ্য হলো যে ক্ষমতা দখল করে রাখা, 15 বছর ক্ষমতা দখল করে এইভাবেই রেখেছে এবং আরও 15 বছরের জন্য রাখতে পারে, তারই একটা প্রক্রিয়া হচ্ছে এই সমস্ত জায়গাতে দলের অনুগত যারা তাদের বিএলও ভরে রাখা। যদিও বিজেপির বিস্ফোরক অভিযোগ মানতে নারাজ তৃণমূল, স্থানীয় তৃণমূল নেতৃত্বের স্পষ্ট জবাব, বিএলও তালিকা তৃণমূল তৈরি করে না। এটি সম্পূর্ণ সরকারের নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া, যা সম্পন্ন হয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে। তাই অভিযোগ করে মানুষকে ভুল বোঝানো যাবে না। বিজেপির বিরুদ্ধে শাসকের পাল্টা তোপ ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভদীপ সান্যালের। যেটার ব্যাপারে ওনারা বলছেন বিএলও, সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে? সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অভিযোগ করে কোনো লাভ নেই, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হবে এবং 2026-এ তৃণমূল কংগ্রেস আবার পুনরায় ক্ষমতায় আসবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সর্বত্র কি শুধুই কারচুপি? কখনো ভোটারের তালিকায় ভুয়ো ভোটারদের ভিড়, তো কখনো বিএলও তালিকায় শাসক ঘনিষ্ঠদের আনাগোনা। তালিকার বিভ্রাট নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে অভিযোগ বিজেপির অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি জেলা নির্বাচনী আধিকারিককে তালিকা খতিয়ে দেখে রিপোর্ট পেশের নির্দেশ কমিশনের। এখন কমিশনের হস্তক্ষেপে দক্ষিণ মালদায় স্বচ্ছ বিএলও তালিকা তৈরি হয় কিনা সেটাই দেখার। সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।